আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আমি HTML এর ব্লক এবং ইনলাইন এলিমেন্টস নিয়ে আলোচনা করেছিলাম। আপনারা যারা দেখেন নাই তারা অবশ্যই আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব HTML এর ক্লাসেস নিয়ে। তো আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। এটা CSS যখন আমরা বিভিন্ন ট্যাগ ধরে ধরে কাজ করব, এটা অনেক লাগে, অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, ক্লাসেস এবং আইডি। তো আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখুন এরকম আরও আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো আপনারা দেখছেন HTML এর বেসিক টিউটোরিয়াল ফ্রম লার্ন উইথ রাজু আহমেদ চ্যানেল। তো ভিডিও শুরুতেই আমরা w3school.com এ চলে যাব এবং এখান থেকে HTML এর যে টিউটোরিয়াল আছে টিউটোরিয়ালটা সিলেক্ট করে এর যে ক্লাসগুলো আছে আমরা একটু নিচে আসলে দেখতে পারবো HTML এর ক্লাসেস লেখা আছে। তো HTML ক্লাস অ্যাট্রিবিউট। তো আগে বলে রাখি, ক্লাস হচ্ছে আসলে একটা অ্যাট্রিবিউট। ক্লাসের মাধ্যমে আমরা বিভিন্ন ট্যাগকে আমরা কল করতে পারি আমাদের ডিজাইনের সময় বা স্টাইল করার সময়। তো এখানেও যা বলছে, দ্য HTML class attribute is used to specify a class for a HTML element. Multiple HTML element can share the same class using the class attribute. The class attribute is often used to point to the class name in a style sheet. It can also be used by a JavaScript to access the multiple elements with the specified class name. In the following example, we have the div element and a class attribute with a value of a city of the 3 div. Element will be styled required according to the .city style defined on the head section. আপনাদের হয়তো বুঝতে সমস্যা হচ্ছে, তো সরাসরি আমি আমার কোড এডিটর নিয়ে যাচ্ছি। সাবলাইন টেক্সটে আমি ওপেন করে নিলাম এবং HTML এর যে বেসিকটা আছে আমার বেসিকটা লিখে নিলাম এখানে, এন্ড টাইটেল দিলাম ক্লাস। তো আসলে ক্লাস এলিমেন্টটা, ক্লাস অ্যাট্রিবিউটটা কিভাবে কাজ করে আমি আপনাদের দেখাচ্ছি। তো আমরা অনেক সময় একটা জিনিস বারবার লেখার প্রয়োজন হয়, যেমন মনে করেন আমি হেডার নিলাম, আমি হেডার ট্যাগটা নিলাম, এর ভিতর লিখলাম হ্যালো বাংলাদেশ এবং এর নিচে লিখলাম পি ট্যাগ দিলাম এবং পি ট্যাগের ভিতরে কিছু লরিয়াম ওয়ার্ড নিয়ে নিলাম। তো আমরা যখন এটাকে স্টাইল করতে যাব, তো স্টাইল করতে গেলে আমাদের সমস্যাটা কি হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদের। আমরা যখন পি ট্যাগটাকে যখন স্টাইল করব, তখন জাস্ট এখানে পি ট্যাগটা আমরা এখানে কল করে নিলাম। এখন জাস্ট এখানে লিখে দিলাম কালার রেড, আমি কালার রেড করে দিলাম এবং এটা যদি আমি ওপেন করি তো দেখতে পাচ্ছেন আমার লেখাটা রেড কালার হয়ে গেছে। কিন্তু এই পি ট্যাগ তো একটা দিয়ে তো শেষ হচ্ছে না, এরকম পি আরও অনেক প্রয়োজন হতে পারে। সাপোজ মনে করে আমি পিটা আর কপি করে নিলাম, আর আমি এখানে টেক্সট রাইট করে আরেকটা পি নিলাম এখানে এবং পি ট্যাগের ভিতর লিখলাম গুড মর্নিং বাংলাদেশ। আমি জাস্ট এখানে আরেকটা নিলাম এবং এখানে লিখলাম গুড মর্নিং বাংলাদেশ। কিন্তু এখানে আমি এই পি ট্যাগের কোনো কাজ করি নাই, আমি শুধু কাজ করছি এই পি ট্যাগটা। তো আমি এখানে যদি ব্রাউজারে যদি রিফ্রেশ করি তো আমরা দেখতে পাচ্ছেন যে নিচের গুড মর্নিং লেখাটাও রেড হয়ে গেছে। আবার যদি আমি এখানে টেক্সট সাইজ বা ফন্ট সাইজ যদি আমি এখানে বোল্ড করে দেই, আমি এখানে 30 পিক্সেল করে দিলাম, দিয়ে আমি যদি এখানে রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন উপরের লেখাটাও এবং নিচের লেখাটাও দুটাই বড় হয়ে যাচ্ছে। কিন্তু আমার এখানে প্রয়োজন আমি নিচের এই লেখাটাকে স্টাইল করব, কিন্তু এই লেখাটাকে বাদ দিব। তো এখানে যখন আমরা আলাদা আলাদাভাবে কাজ করব তখন এখানে আমাদের ক্লাসের প্রয়োজন হয়। মনে করেন আমি এই পি ট্যাগটাকে কাজ করব, আমি এই পি ট্যাগটাকে
লেখাটাকে বড় মোটা করে দেব। তো শুধু এই লেখাটাকে যখন আমি মোটা করে দিতে চাবো, যখন এই লেখাটুকুকে আমি যখন মোটা করব বা ভুল করব, তখন আমরা এখানে আমরা যে ক্লাস অ্যাট্রিবিউটটা আছে এখানে আমরা ক্লাস অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। আর ক্লাস অ্যাট্রিবিউটের ভিতর আমরা যে কোনো একটা নাম দিয়ে দিলাম। সাপোজ মনে করেন আমি এখানে টেক্সট লিখে দিলাম। তো এখন যদি আমি এখানে সরাসরি এটা আমি কেটে দেই পি ট্যাগটাকে, এখন যদি আমি ডট টেক্সট লিখে যদি আমি এখানে কালার যদি আমি গ্রিন করে দেই, আর যদি আমি ফন্টটাকে যদি বোল্ড করে দেই, ফন্ট ওয়েট যদি আমি বোল্ড করে দেই, এখন আমি আপনাদের ব্রাউজারে দেখাই, তো দেখতে পাচ্ছেন আমার এই লেখাটুকুই শুধু গ্রিন এবং মোটা হয়েছে, কিন্তু নিচে এইটা মোটা হয়নি। তো এখন বলতে পারেন যে টেক্সটের আগে ডট দিলাম কেন? তো ক্লাস যখন আমরা এখানে ক্লাস ইউজ করব তখন এখানে আমরা অবশ্যই ডট ইউজ করব। নেক্সট ক্লাসে আমরা আইডি নিয়ে আলোচনা করব। আইডি লেখার সময় অবশ্যই এখানে হ্যাশ ইউজ করতে হয়। তো এই দুইটা কল করার জন্য দুইটা আলাদা আলাদাভাবে আমরা ইউজ করতে পারি। তো এই হচ্ছে ক্লাসের কাজ। মানে আমরা যখন মাল্টিপল লাইন যখন একটা ট্যাগের ভিতর লিখব, যদি মনে করে আমরা এখানে আমরা ডিভ লিখে আমি এখানে ডিভ দিয়েও অনেক লাইন করতে পারি। আমি ইজি বিজি এখানে লিখলাম, মনে করেন এখানে আমার ডিভ দিয়ে অনেকগুলো লাইন আছে, কিন্তু আমার প্রয়োজন হচ্ছে শুধু এই লাইনটাকে বড় করা, তখন আমরা এখানে আমাদের ক্লাস যে অ্যাট্রিবিউটটা আছে একটা আমরা ইউজ করতে পারি। এখন যদি আমি এটা টিটি লিখি এবং জাস্ট এখানে আমি যদি কল করি ডট টিটিটি, অবশ্যই আমরা যখন ক্লাস লিখব তখন অবশ্যই ক্লাস যখন কল করব তার আগে অবশ্যই ডট দিয়ে যে ক্লাসের ভিতর যে নামটা আছে অবশ্যই সেই নামটা এখানে অ্যাড করব। এখন যদি আমরা ফন্ট সাইজ বড় করে দেই, ফন্ট সাইজ আপনাদের ফার্স্টে দেখায় নেই, এটা রিফ্রেশ করে দেখতে পাচ্ছেন সবগুলো লেখা ছোট হয়ে আছে, কিন্তু আমি শুধু এই লাইনটাকে বড় করব, ফন্ট সাইজটাকে লেখাটাকে বড় করব। আমি এটা 50 পিক্সেল করব। তো দেখতে পাচ্ছেন শুধুমাত্র এইটাই শুধু বড় হচ্ছে, কিন্তু বাকিগুলো আর বড় হচ্ছে না। তো এভাবে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা একটা একটা করে আমরা ক্লাস ইউজ করে কল করে আমরা তার বিভিন্ন স্টাইল করে নিতে পারি। যদি আমরা এখানে যদি ডিভ ইউজ করতাম তাহলে দেখতে পাবেন যে প্রত্যেকটারই আমি কালার এখানে রেড করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা লেখায় রেড হয়ে গেছে, ডিভের ভিতর যতগুলো অংশ আছে সবগুলাই রেড হয়ে গেছে। কিন্তু আপনি যখন একটাকে রেড করবেন তখন এখানে ডিভ না দিয়ে তখন জাস্ট যেইটা এখানে কল করবেন ওইখানে একটা ক্লাস নেম দিবেন, ক্লাস নেম দিয়ে জাস্ট এখানে কল করে সেটা স্টাইল করে নিতে পারেন। তো এইটা ছিল ক্লাসেস দিয়ে। আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা এক্সাম্পল দিয়ে দিছে, আপনারা একটু পার্ট টু পার্ট দেখে নিতে পারেন। আর আপনারা ক্লাস যে কোনোটাতেই দিতে পারেন, যতগুলো ট্যাগ আছে সব ট্যাগের ভিতরেই আপনারা চাইলে ক্লাস ইউজ করতে পারেন। এক্সাম্পল আপনারা এখান থেকে দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন আলাদা আলাদা করে নিয়েছে। তো এখানে বলছে মাল্টিপল ক্লাসেস, আমরা চাইলে একটাতে না আমরা একাধিক লাইনে আমরা ক্লাস ইউজ করতে পারি, এবং জাস্ট ক্লাস ইউজ করার পর জাস্ট নামটা যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে জাস্ট এনাফ। এই ছিল ক্লাসের ক্লাস। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, এবং যদি কোথাও বুঝতে সমস্যা হয় তা কমেন্টে আমাদের জানাতে পারেন। আর এখানে যে এক্সারসাইজগুলো আছে আপনারা তা অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।